নিমাইয়ের পাশ থেকে উঠে চলে যায়। এরপর শর্মিলা রান্নাঘরের জানালার কাছে গিয়ে দাঁড়ায়। শর্মিলা জানালা দিয়ে উকি দিয়েই যা দেখতে পায় তাতে তার মাথা ঘুরে যায়। পেতনি পচা মাছ, মাংস, সবজি এনে তার জাদুর মাধ্যমে টাটকা করছে। এ কি? তার মানে এতদিন হলো আমি পচা মাছ মাংস খাচ্ছি? না না, এগুলো খাওয়া যাবে না। আমাকে অন্য খাবারের ব্যবস্থা করতে হবে। এখন বুঝতে পারছি এর জন্যই রাতের বেলা রান্নাঘরে প্রবেশ করা নিষেধ। যাই, পেতনি জেনে যাবার আগেই এখান থেকে পালাই। মা, কদিন হলো আমার শরীরটা খুব খারাপ। মনে হচ্ছে এসব খেয়ে খেয়ে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তা এসব খাবার খেয়ে তোর শরীর খারাপ হচ্ছে সেটা তুই আগে বলবি না? তা বল, কি খেতে চাস? কদিন আমাকে কিছু ফল এনে দেবেন? কিছুদিন ফল খেলে যদি শরীরটা ঠিক হয়। কয়টা দিন কি রে? তুই চাইলে আমি সারা বছর তোকে ফল এনে দেব। তুই আমার লক্ষ্মী বৌমা, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। সত্যি মা, আপনি অনেক ভালো। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না। এবার হাত পা গুলো টেপা বাদ দে তো দেখি, আমি তোর জন্যে ফল নিয়ে আসি। কিছুদিনের মধ্যে পেতনি শর্মিলাকে একদম আপন করে নেয়। শর্মিলার ভালোবাসায় পেতনি শর্মিলাকে নিজের মেয়ে ভাবতে থাকে, যার কারণে সে শর্মিলার জন্য পচা মাছ মাংস বাদ দিয়ে টাটকা টাটকা ফল আনতে শুরু করে। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন শর্মিলা পেতনির হাত পা টিপে দিচ্ছিল। এমন সময় সে বলে ওঠে, মা, আপনাকে একটা কথা। জীবনের ডাকে আমি সারা দে, আমি থামি না, ক্লান্তি থেমে যায়। বলতে চাই, কিন্তু বলতে অনেক ভয় লাগে। ভয় পাচ্ছিস কেন বলতো? আরে তুই তো আমার মেয়ে, আর মেয়ে কখনো মায়ের সাথে কথা বলতে ভয় পায় রে? মা, আমার দাদি অনেক বৃদ্ধ মানুষ। আমি ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। সে আর কদিনই বা বাঁচবে বলুন? সে মরার আগে আমি কটা দিন তার সাথে দেখা করতে চাই। আমি